মাত্র 2টা ডিম দিয়ে আজকে বাসায় কেক তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী বেশ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একটা কেক নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা করছি। তাই আমি ফার্স্ট টাইম 2টা ডিম নিয়ে নিলাম, তারপরে তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি ডিম আর চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। প্রায় আমার 7-8 মিনিটের মতো লাগে গেছিলো ডিমটার ফ্লেভারটা আনতে। যাই হোক, অনেকক্ষণ করার পরে 7-8 মিনিট যখন গেছে তখন এটার কালারটাই অন্যরকম এসে গেছে, কারণ ডিমটা যত বেশিক্ষণ মিশাবো ততই ভালো। তারপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ। সয়াবিন তেলটা দেওয়ার পর এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এটা না দেখা যায়। তারপর এটা মিশানো শেষ পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘন দুধ। দুধটা জাল করে একটু ঘন করে নেবেন, তাইলে ভালো হয়। তারপর সবগুলো একত্রে অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি আবার কিছু ময়দা অ্যাড করে দেবো। সেজন্য আমি ময়দাগুলো একটু চালনি দিয়ে চেকে নিলাম যাতে ভিতরে কিছু না থাকে। আপনারা এরকম করে নেবেন, তাইলে ভালো হবে। তাই আমি 2 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 2 কাপ ময়দা মিশানোর পরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, যেটা হচ্ছে কেকটা অনেকটা ফুলানোর জন্য ব্যবহার করা হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আবার আমি অনেকক্ষণ মিশিয়ে নিব। যদিও লেবু ছিল না বাসায়, যদি লেবু দিতে পারতাম তাহলে আমার কেকটা আর ফাটতো না। যাদের বাসায় লেবু আছে অবশ্যই তারা লেবু দিয়ে দিবেন, তাইলে দেখবেন আপনাদের কেক আর ফাটবে না। আমি দিতে পারিনি, তাই আমার কেকটা যদিও ফাটে গেছিল। তারপর অনেকে উপরে কিশমিশ বাদাম যার যা ইচ্ছে যেরকম ভাল লাগে সে দিয়ে দেয়। অনেক উপকরণ দিতে হয়, আরও আমি এত উপকরণ আজকে ব্যবহার করিনি, সাধারণভাবেই করছি। শর্টকাট দুপুরবেলা, তাই ইচ্ছা মতো করে নিলাম। যাই হোক, এবার আমি হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম। বাটির ভিতরে একটা কাগজে সয়াবিন তেল দিয়ে তারপর সেটার ভিতরে আমি ঢাইলে দিলাম। সবগুলো মিশ্রণ ওখানে একত্রিত করলাম, তারপরে ঢেলে ওইটাকে সুন্দর করে তারপর আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব। যদিও করা হয়েছে ওভেনে, ফার্স্ট টাইম করতেছি, কেমন কি হবে জানি না। আপনারাও সাথে থাকেন, অবশ্যই দেখবেন। পরে আমি আজকে ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি ওভেনে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে ওভেনটা আমি বন্ধ করে চালু করে দিব। তারপরে আমি ওভেনটা বন্ধ করে সুন্দর করে চালু করে দিচ্ছি যাতে কেকটা হতে পারে। একটা টাইম দিছে, সেই টাইম অনুসারে আবার পরে এসে দেখবো। তারপর অনেকক্ষণ পরে যাওয়ার পর দেখতেছি কেকটা আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলে উঠছে এবং হচ্ছে মোটামুটি ভালোই লাগতেছে বাহির থেকে দেখা। তারপরে হয়ে গেল বলতে বলতে। তারপর চাপ দিয়ে দেখতেছিলাম যে কেকটা নরম আসছে কিনা। হ্যাঁ, নরম আসছে, কিন্তু ফাইটা যাওয়ার কারণ হচ্ছে লেবু দিলে আর কেকটা ফাটতো না। লেবু দিতে পারিনি, যার জন্য কেকটা ফাইটে গেছে। কিন্তু তারপরও দেখতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মোটামুটি কালারও আসছে। যাই হোক, 2টা ডিম দিয়ে এভাবে যে সম্ভব সেটাই তো ভাবার মতো না। যাই হোক, কেমন হয়েছে আর আপনাদের কার কার ভালো লাগে। আর যারা হচ্ছে বেশি কিছু থাকে না, আমার মতো সাধারণ দুধ আর ডিম দিয়ে 2টা ডিম দিয়ে এত সুন্দর কেক বাসায় সবাই বানাইতে পারবেন। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। পারফেক্ট হয়েছে, যদিও আমি সব উপকরণ দিতে পারিনি। তারপর